নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে দেখো ব্লগটা স্টার্ট করছি এখন থেকে। এখন বাজে সকাল 6টা মতন। তো আমি চলে এসেছি আমাদের মন্দিরের উঠোনে। তো দেখো, প্রতিমা তৈরির কাজ কিন্তু চলছে। তোমাদেরকে একটু দেখাই, যে দেখো, এর আগের ভিডিওতে তো সম্পূর্ণ তোমাদের দেখাতেই পারিনি, সন্ধ্যা হয়ে গেছিলো, তো তারপর থেকে আর দেখাতে পারিনি। তো তারপর তো লাইন চলে গেছিলো। তারপরে হচ্ছে রাত্রে বৃষ্টি, হালকা বৃষ্টি হচ্ছিল, তবে অসম্ভব ঝড় হচ্ছিল, সেই জন্য আর কিছু দেখাতে পারিনি। এই যে দেখো, প্রতিমার কাজ কিন্তু এই যে এতটা হয়েছে। তো পালমশাইরা আছে, আজকে সম্ভবত মাটি দেওয়া হবে, প্রথম মাটি দেওয়া হবে। আর এই যে দেখো, আমার ছেলে এখন ঘুম থেকে উঠলো। বাবা দেখো, তুমি তো কালকে ছিলা না। দেখো, বানানো হয়ে গেছে মা দুর্গা। কালকে তুমি কোথায় গেছিলা? আর তুমি এখন ঘুম থেকে উঠলা? আর বুনু কি করছে বলো? বুনু ঘুমাচ্ছে। কেমন লাগছে তোমার? খুব আনন্দ লাগছে বাবা? পাল দাদুরা প্রতিমা বানাচ্ছে, কি বলবা? যখন রং করবে তখন কি ওষুধটাকে কি আলাদা কালার করবে? হ্যাঁ, ওষুধটাকে আলাদা কালার করবে? হ্যাঁ, অসুরের রং আলাদা হবে। তো দেখো বন্ধুরা, প্রতিমার গায়ে মাটি দেওয়া হয়ে গেছে। কাকু, এরপরে তো দোমাটি হবে না? হাতে শাঁখা পরানো। ভালো করে এরকম করে জোরে জোরে। দেখো বন্ধুরা, আমাদের প্রতিমাতে হচ্ছে মাটি লাগানো হয়ে গেছে, বুঝেছে? তাই তো মাটি দেওয়া হয়ে গেছে। তো মাথা পরে দিবে, দোমাটি যখন হবে তখন মাথা লাগাবে। দোমাটির সময় মাথা দিবে। দ্বিতীয়বার যে মাটি দিবে, এটা প্রথম মাটি দিল, এটা প্রথম মাটি দেওয়া হলো। হ্যাঁ, ওটাকে দোমাটি বলে। মাটি মাটি দিয়ে। তো বন্ধুরা, আজকে পড়েছে অসহ্য গরম, খুব গরম লাগছে, খুব গরম লাগছে। গরমের মধ্যেই কাজ চলছে, ফ্যানটা চলছে এদিকে। হ্যাঁ, আরেকবার মাটি না দিলে প্রতিমাটা তো দেখতে ভালো লাগবে না, না ফেটে যাবে। এই মাটিটা দেওয়া হলো, প্রথম একটা প্রলেপ দেওয়া হলো, এরপরে দোমাটি দিয়ে। দোমাটি কেমন দেখতে? এই মাটিটাকেই বলে, দ্বিতীয়বার যেহেতু মাটি দেওয়া হয় তাই ওটা দোমাটি। এটা হচ্ছে এঁটেল মাটি। এটা হচ্ছে এঁটেল মাটি। এঁটেল মানে? এটা হচ্ছে ইয়ে থেকে আনলা না ভূপেন কাকু? ইয়ে থেকে, ওই যে দিঘি থেকে, দিঘির মাটি। এটা আমাদের জোড়া দিঘির মাটি। তো এই যে দেখো, বাচ্চাদের চলছে দুষ্টামি, দেখ। তো বন্ধুরা, আমি এখন রান্না করছি। এখানে দেখো, এখানে হচ্ছে লাউয়ের চোচা ভাজা করছি, পেঁয়াজ দিয়ে লাউয়ের চোচা ভাজা। তোমরা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও, এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে।
আর এই যে এখানে করেছি গুড়া মাছের চচ্চড়ি, আর করেছি শোলা কচুর তরকারি, আর করেছি ডাল, মুসুর ডাল। আর এখানে একটু ভাজা মাছ রেখেছি, আমার ছেলে আবার ভাজা মাছ খায়, চচ্চড়ি খাবে না। আর এখানে করেছিলাম সকালে আলু সেদ্ধ। তো এই তো এই সব রান্না আজকে হয়েছে। এখানে আগের দিনের মাছ আছে। তো এই তো এগুলো দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে বাড়ির সবার। পাল মশাইরা খাবে একটু পরেই। কাজ প্রায় হয়েই গেছে। আজকে তো অসম্ভব গরম, অসম্ভব রোদ উঠেছে। এই যে পুতুল টুতুল সব ধুয়ে দেওয়া হয়েছে। কাকিমা কি করছো তুমি? ঠাকুরের কাজ করছে কাকিমা। ঠাকুর তোমার মঙ্গল করুক। জোরে বলো, শুনতে পাচ্ছি। একটু দুর্গা মাই কি জয় বলো। হ্যাঁ বন্ধুরা, দুর্গাপূজার আগে কি কি করছি তো সম্পূর্ণ ভিডিও কিন্তু তোমাদেরকে দিব। অবশ্যই কিন্তু তোমরা দেখো বাড়িতে কি কি কাজ চলছে, কিভাবে কি করছি, সব কিছুই অল্প অল্প করে তোমাদেরকে দেখাবো। এখন মানে এতটাই ব্যস্ত যে সেইভাবে ভিডিও করে উঠতে পারছি না। তো যতটুকুন পারছি আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের আরেকটি ব্লগে।